নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি একটি মটর সয়াবিনের পোলাওয়ের রেসিপি নিয়ে। আর এইভাবে পোলাও আপনারা যদি একবার ঘরে ট্রাই করেন তাহলে এই পোলাওয়ের সঙ্গে কিন্তু কোনো জিনিসই লাগবে না, কোনো রকমের কোনো সবজি দরকার নেই। শুধু এই পোলাওটা এমনি শুধু খাবেন, তাই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এইটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল। আমি এটা কড়াতে বানিয়েছি, আপনারা চাইলে কড়া বা ডেচকি যে কোনো জিনিস আপনাদের সুবিধা হিসাবে বানাবেন। এই পোলাওটা তৈরি করতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে এই পোলাওটা নিরামিষ দিনেও করতে পারেন। চলুন দেখে নিয়ে যাক এই পোলাওটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে আর কিভাবে আমি তৈরি করছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ আপনারা সেই সবজি দেখে নেবেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনকে বেশ কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর সয়াবিনটা যেহেতু একটু বড় বড়, একটু ছোট করে কেটে নেবো। আর আমি একটু একটু সফল মটন নিয়েছি, এদিকে একটু আদা ক্রাশ করে নিয়েছি। আর আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি রান্না করার প্রায় 10 মিনিট আগে কিন্তু জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে নিয়েছি। প্রথমে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ছোট করে একটু কেটে নিয়েছিলাম। আর এইটাকে একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে এটা কিন্তু আমি একটু ভেজে নেবো প্রথমে। তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়া একটু গরম হয়ে গেলে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। আর পোলাওটা কিন্তু সাদা তেল এবং ঘিয়ে কিন্তু এটা তৈরি হয়। আর আমি সাদা তেল এবং ঘি কিন্তু দুটো মিশিয়েই করেছিলাম। আর এটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। যখন গরম হয়ে যাবে তখন আমি সয়াবিনটাকে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো। লো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নেবো, যাতে করে সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে যাক আর সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটা না থাকুক। তাই সেই হিসাবেই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে সয়াবিন, খুবই ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এই দেখুন পুরো লাল হয়ে গেছে সুন্দর। সয়াবিনগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ওই কড়ার মধ্যেই আমি পোলাওটাকে তৈরি করব। তার জন্য দেখুন এর মধ্যে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি সাদা তেলের সঙ্গে এর মধ্যে আমি প্রায় 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। আর ঘিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আর ঘি এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি 2 টুকরো দালচিনি দিয়ে দিলাম এবং 2 টুকরো বড় এলাচ দিয়ে দিলাম। আর দেবো আমি 4-5 থেকে 5খানা লবঙ্গ। আর দেবো আমি হাফ টিস্পুন মতন গোটা জিরে। এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে এটাকে ভালো করে মানে সুন্দর একটা যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম আমি একটা বেশ বড় সাইজের টমেটো ছিল, আমি সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর সঙ্গে কিন্তু এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ দই ব্যবহার করতে পারেন। আর টমেটো যেহেতু বড় সাইজের ছিল সেই জন্য আমি দইটা দিইনি। আর দইটা আমার কাছে ছিল না ঘরে, সেই জন্যই আরও দিইনি দইটা আমি। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে কিন্তু 2 টেবিল চামচ মতন দিয়ে দেবেন, দেখবেন বেশ ভালো হয় খেতে। আর দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো আর দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা বেশ বেশি করেই আমি দিয়েছি, কারণ এই পোলাওয়ের সঙ্গে আমি কিছু সেরকম খাবো না, শুধু একটু রায়তা দেবো, রায়তা দিয়ে খাবো। এটা রায়তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা শসার রায়তা দিয়ে বা আপনারা চাইলে পরে বুন্দির রায়তা দিয়েও কিন্তু এটা খেতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর টমেটো দেখুন একটু নরম হয়ে গেছে, সেই সময় আমাদের ফ্রোজেন করা মটরশুঁটিটাকে আমি দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি। লো করে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো। যতক্ষণ না মটরশুঁটি একটু নরম হয়ে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো। যদি প্রেসার কুকারে করা হয় পোলাওটা, সেই ক্ষেত্রে কিন্তু মটরশুঁটি আমাদের বেশিক্ষণ কষাতে হয় না, শুধু একটু এরম নেড়ে চেড়ে চালের সঙ্গে দিয়ে দিলেই পরেই সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু কড়াতে করছি তাই মটরশুঁটিটাকে আমি একটু কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো, যাতে করে কাঁচা গন্ধটার মধ্যে না থাকুক। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমাদের বাসমতি চাল ভিজিয়ে রাখা দিয়ে দিয়েছি। এইটা আমি বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চাল দিয়ে কিন্তু বেশি ভালো হয় খেতে, তাই বাসমতি চালটাই ব্যবহার করবেন আপনারাও। আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে রাখা। এবার সুন্দরভাবে কিন্তু একদম আলতো হাতে মানে খুবই আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে সয়াবিন ভেজে রাখাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। লবণটাও পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। আর অবশ্যই আলতোভাবে এই জন্যই বলছি, কারণ চালগুলো ভেঙে গেলে কিন্তু পোলাওগুলো কিন্তু আমাদের একটু ভেঙে ভেঙে মতন যাবে। তাই একদম আস্তে ধীরে এটাকে করতে হবে। আর যেহেতু বাসমতি চাল দিয়ে করেছি, বাসমতি চালটা কিন্তু এমনিতেও একদম ভিজিয়ে নিলে পরে সফট হয়ে যায়, সেই জন্য একদম হালকা হাতে এই কাজটাকে করে নিতে হবে। সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। বেশ 2 থেকে 4 মিনিট ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি বাসমতি চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা যদি এইটা কুকারে করে থাকেন সেখানে কিন্তু বাসমতি চালটা কিন্তু ভেজাবেন না, নইলে কিন্তু বেশি মানে গলে যেতে পারে। সেই জন্য
কুকারে যেই কোনো মানে পোলাও রান্না করলে পরে চালটা ভেজানোর কোনো দরকার হয় না, আমরা ডাইরেক্ট চালটাকে ভালো করে ধুয়ে তখন আমরা রান্নার জন্য এটা ব্যবহার করব। আর এটা দেখুন আমার একটু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আর চাল আর জলের পরিমাণটা যতটা আপনারা চাল নেবেন তার কিন্তু আমরা ডবল পরিমাণে জল নেব। আর কড়াতে করলে পরে মানে যতটা আমরা ধরুন এখানে আমি 1 গ্লাস মতন চাল নিয়ে নিয়েছি, আমি এখানে মানে 2.5 গ্লাস মতন জল নিয়েছি, কারণ কুকারে করলে পরে আমাদের জলটা বেশি লাগে না। আর এরকম কড়া বা ডেচকিতে করলে কিন্তু একটু জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হয়। আর দেখুন আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে ঢাকা দেবো, যখন এটা খুব ভালোভাবে ফুটে যাবে তারপরে কিন্তু গ্যাসটা কিন্তু একদম পুরো লো করে দেবো। লো করে দিয়েই কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেবো, যতক্ষণ না জলটা পুরো ভালোভাবে টেনে যাক আর পোলাওটা যতক্ষণ না ঝরঝরে হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেবো। জল দিয়ে প্রথমেই আমি কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেম করার পরে দেখুন এরকম টকবক করে যখন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি একটুখানি চালটাকে মানে পোলাওটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কিন্তু লো করে দেবো, আর লো গ্যাসেই কিন্তু এটাকে রান্না করে নেবো প্রায় আমি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে একদম ঢাকা দিয়ে সুন্দরভাবে আমি রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে একবার কিন্তু কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আমি আর দেখাইনি। ঢাকাটা খুলেছিলাম প্রায় আরও 5-7 মিনিট পর ঢাকাটা খুলে এবার দেখাচ্ছি। পোলাও কিন্তু মোটামুটি হয়ে এসছে, এর মধ্যে সামান্য একটু জল আছে, মানে আমাদের একদম মানে তলানিতে একটু জল রয়ে গেছে, সেই জন্য আর ঢাকা দেবো না। আমি ঢাকাটা খুলেই আরও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু এই পোলাওটা নিজে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে একদম। পোলাও কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এইটা আমি শুধু একটু নেড়ে দিচ্ছি। আর পোলাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সবসময় দেখবেন কুকারে করলে পরেও প্রথমে যখন প্রেশার কুকারটা খুলবেন তখন কিন্তু দেখতে মনে হয় একটু নরম নরম আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যায়। আর এই পোলাওটা কিন্তু নিরামিষ দিনেই করেছি, আপনারাও নিরামিষ দিনে এরকম করে পোলাও করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর এই পোলাওটা খেতে এতটাই ভালো হয়, এর সঙ্গে কিন্তু আমি আবারও বলছি কোনো জিনিসের আমাদের প্রয়োজন নেই। আপনারা চাইলে এর মধ্যে পনিরও দিতে পারেন, পনিরটা একটু ছোটো ছোটো করে কেটে ভেজেও দিয়ে দিতে পারেন। আর এটাকে এবার আমি পরিবেশন করব। এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি বেশ পোলাওটা রান্না হওয়ার 5 থেকে 7 মিনিট পর কিন্তু এটাকে আমি পরিবেশন করছি। আরও ঠান্ডা হলে কিন্তু এখন কিন্তু বেশ গরম আছে, সেই জন্য একটু দেখতে পাচ্ছেন এইরকম একটু মানে লেগে আছে, কিন্তু কিছুক্ষণ পর একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। আর এইটা আমি একটু বুন্দির রায়তার সঙ্গে খাবো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে পরে জল খাবারে বা দুপুরের খাবারে যখন কিছু বুঝতে পারবেন না, বাচ্চাদের লাঞ্চেও দিতে পারেন বা অফিসের জন্য এটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই পোলাওয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারের মতন আসি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।